গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি যেমন অস্থির ছিল, ঠিক তেমনি উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছিল সামরিক ঘাঁটিগুলোতেও। সেই উত্তেজনার মাঝখানে গতকাল বিকেলে একটি সংবাদ এসে আঘাত হানে আন্তর্জাতিক গণমাধ্যমে। খবরটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এবং সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণ এবং এর প্রেক্ষাপট নিয়ে এখন তুমুল জল্পনা শুরু হয়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে কেবল একটি দুর্ঘটনা বলে দাবি করলেও ইরান ও তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো ভিন্ন এবং গুরুতর কিছু তথ্য উঠে আসছে, যা ইঙ্গিত দেয় যে ঘটনাটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে যে একটি ছোট স্ফুলিঙ্গ এখন বিশাল যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা। গত 12 মার্চ সকাল থেকে সৌদি আরবের উপকূল ধরে এবং পারস্য উপসাগরের প্রবেশপথে মার্কিন নৌবাহিনীর বিশাল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। মার্কিন নৌবাহিনীর 7ম নৌবহরের অন্তর্ভুক্ত এই বিশাল জলযানটি ইরানের সমুদ্র সীমার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি মার্কিন নৌবাহিনীর অহংকার। এই বিশাল বিমানবাহী রণতরীটির বিশাল ডেক জুড়ে তখন প্রায় 90টিরও বেশি আধুনিক যুদ্ধবিমান সাজোয়া অবস্থায় ছিল। এর মধ্যে শুধু ফাইটার জেটই ছিল না, বরং নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত অত্যাধুনিক বিমানও ছিল। জাহাজটিতে নৌসেনা এবং প্রযুক্তিকর্মী সহ মোট সদস্য সংখ্যা 2500-এরও বেশি ছিল। একটি ভাসমান বিমানঘাটির মতো এই জাহাজটির সঙ্গে আরও 4টি মাঝারি আকারের যুদ্ধ জাহাজ ছিল, যারা সম্মিলিতভাবে একটি শক্তিশালী নৌ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই যুদ্ধজাহাজগুলো বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং ক্রুজ মিসাইল বহন করছিল বলে জানা গেছে। পুরো নৌবহরটি যখন ইরান সমুদ্র অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিল, তখন থেকে আঞ্চলিক রাজনীতিতে এক ধরনের উত্তেজনা ছিল। ইরান তাদের উপকূলীয় এলাকায় নজরদারি আরও বাড়িয়ে দিয়েছিল এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল। স্থানীয় সময় দুপুর 1:45 দিকে একটি বড় পরিবর্তন ঘটে। ইরানের একটি কৌশলগত রাডার কন্ট্রোল রুম হঠাৎ করে সমুদ্রপথে একটি অস্বাভাবিক এবং বিশাল সিগন্যাল ধরা পড়ে। রাডার অপারেটররা প্রথমে সেটিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। তারা দেখতে পান যে 4টি যুদ্ধজাহাজ তাদের সমুদ্র পথের দিকে এগিয়ে আসছে। একই সঙ্গে রাডার স্ক্রিনের আকাশে কয়েকটি অস্পষ্ট চলমান বস্তু বা যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে রাডারে সেগুলো প্রকৃত পরিচয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। সাধারণত মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী রণতরীর নিরাপত্তায় F-35 বিধ্বংসী যুদ্ধবিমান ব্যবহার করে। এই বিমানগুলো অত্যন্ত দ্রুত গতিতে উঠতে সক্ষম এবং এগুলোর স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অনেক আধুনিক রাডারের কাছে এগুলো সহজে ধরা পড়ে না। এর ফলে রাডার স্ক্রিনে সেগুলো অনেক সময় অস্পষ্ট সিগন্যাল হিসাবেই দেখা যায়। এই অস্পষ্টতা রাডার কন্ট্রোল রুমে কর্মরত কর্মকর্তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। পরিস্থিতি যাচাই এবং সতর্ক করার জন্য ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি এয়ারক্রাফট ক্যারিয়ারের রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি সতর্কবার্তা পাঠানো হয়। কন্ট্রোল রুমের কর্মকর্তারা উত্তরের জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও কোনো জবাব আসেনি। বরং রাডার স্ক্রিনে দেখা যায় সেই বিশাল সিগন্যালটি ধীরে ধীরে তাদের আরও কাছে এগিয়ে আসছে। এই নীরবতা এবং আক্রমণাত্মক অবস্থান ইরানের পক্ষে উপেক্ষা করা সম্ভব ছিল না। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের মতো বিশাল আকারের আধুনিক যুদ্ধজাহাজ না থাকলেও তাদের দ্রুতগতির ছোট নৌজাহাজের একটি শক্তিশালী বহর রয়েছে। বিশেষ করে তাদের হায়দার 110 ধরনের স্পিডবোটগুলো সাম্প্রতিক বছরগুলোতে তাদের নৌশক্তির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। এই স্পিডবোটগুলো প্রতি ঘন্টায় প্রায় 110 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বিভিন্ন সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই ছোট কিন্তু দ্রুতগামী নৌজাহাজগুলো ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টি সাবমেরিন মিসাইল এবং স্বল্প দূরত্বের মিসাইল বহন করতে সক্ষম। রাডার কন্ট্রোল রুমে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়া জানানোর জন্য কয়েকটি স্পিডবোট ওইদিকে পাঠানো হয়। স্পিডবোটগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল অজানা জাহাজগুলোর দিকে। অন্যদিকে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের কমান্ড কন্ট্রোল সেন্টার থেকেও লক্ষ্য করা যায় যে একটি ছোট নৌজাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ক্যারিয়ার জাহাজ থেকে তাৎক্ষণিকভাবে কয়েকটি ফাইটার জেট আকাশে পাঠানো হয় এবং জাহাজের ডেক থেকে 2টি F-16 এবং একটি F-35 ফাইটার জেট উড়ে ওই এলাকার দিকে যায়। এরই মধ্যে ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে বারবার ক্যারিয়ার জাহাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থতা তাদের নিয়তি হয়ে দাঁড়ায়। পরিস্থিতি ক্রমশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিল। ইরানের কমান্ড সেন্টার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত বুশেহার এয়ারবেস। দীর্ঘক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণের পর সেখানে অবস্থানরত কর্মকর্তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রাখার নির্দেশ দেন। তারা সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করতে গাদির 110 ধরনের মিসাইল প্রস্তুত অবস্থায় রাখে। বিভিন্ন সামরিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের মিসাইলের গতি প্রায় 13,000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের দ্রুতগামী মিসাইলকে থামানো প্রায় অসম্ভব বলেই মনে করা হয়।
হয়। পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠেছিল যে মুহূর্তের মধ্যে একটি ভুল সিদ্ধান্ত বা বোঝাপড়া সমগ্র মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারত। এই উত্তেজনার মধ্যে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে যে আকাশে 2টি মিসাইল উড়ে গেছে। এরপর প্রায় আধা ঘন্টার সময় কেটে গেল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়তে শুরু করে। সেখানে দাবি করা হয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে হঠাৎ করে বিশাল আগ্নেয়গিরির ঘটনা ঘটেছে। তবে কিভাবে এবং কোন কারণে এই আগুন লাগলো সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম একটি বিবৃতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা জানায় জাহাজটির প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তাদের দাবি নৌসেনাদের দ্রুত এবং দক্ষ পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা আরও জানায় যে জাহাজটির কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সকলের সুস্থতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারা এই ঘটনাকে কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি বা দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু মার্কিন কর্তৃপক্ষের এই বক্তব্যের বিপরীতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে ইরান সমর্থক সংবাদ মাধ্যমগুলো ভিন্ন চিত্র তুলে ধরে। তাদের দাবি এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়। তাদের পক্ষ থেকে বলা হয় বিশেষ কোনো সংঘাতের কারণেই মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তারা ইঙ্গিত দিয়েছে যে জাহাজটির ওপর হয়তো কোনো এক ধরনের আক্রমণ করা হয়েছিল কিংবা কৌশলগত ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যদিও এই দাবির বিষয়ে স্বাধীন কোনো সূত্র এখনও নিশ্চিত তথ্য সামনে আনতে পারেনি, তবুও দুই পক্ষের বিবৃতির পার্থক্যের রহস্য জন্ম দিয়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করে বিভিন্ন সামরিক বিশ্লেষক মনে করছেন বর্তমান পরিস্থিতিতে সংযত হওয়াই সবচেয়ে জরুরি। একটি ছোট ঘটনা থেকে ঘটে যেতে পারে সংঘাত তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। মধ্যপ্রাচ্যের ভৌগোলিক গুরুত্ব এবং শক্তিশালী সামরিক অবস্থানের কারণে এখানে যে কোনো সামরিক দুর্ঘটনা বা উদ্দেশ্যমূলক আক্রমণ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাডারে ধরা পড়া অস্পষ্ট সিগন্যাল, যোগাযোগের ব্যর্থতা এবং শেষ পর্যন্ত একটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, সবকিছু মিলিয়ে একটি বড় রহস্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে সত্যি চেপে রাখতে চাইছে নাকি ইরান তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য মিথ্যা প্রচার চালাচ্ছে? এই দুই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এটা স্পষ্ট যে পারস্য উপসাগরের উত্তেজনা কমেনি, বরং এই অগ্নিকাণ্ডের ঘটনা তা আরও বাড়িয়ে দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোঁজা এখন সময়ের দাবি হয়ে পড়েছে। অন্যথায় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারে যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না।